শান্তি শৃঙ্খলা উন্নয়ন আর নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে ধারণ করে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় খুকশিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 10 দিন ব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অর্থবছরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি আয়োজিত উক্ত কর্মশালায় সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা আনসার ভিডিপির অন্যতম প্রশিক্ষক মোসাম্মদ রিনা খাতুন প্রমুখ। বেলা 11টায় অনুষ্ঠিত উক্ত সমাপনী দিবসের সাবেক সভাপতি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর্ম শৃঙ্খলা, সময় ও নিয়মাবর্তিতা, আত্মনির্ভরশীলতা, সামাজিক অসঙ্গতি ও অবক্ষয়, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ রোধে সহায়ক ভূমিকা পালন করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পারিবারিক ও সমাজ ব্যবস্থাপনায় আনসার ভিডিপির দায়িত্ব অপরিসীম। তিনি বলেন, এই দেশ আপনার, আমাদের সবার। বিধায় ভিডিপি সদস্য সহ প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে ইফটিজিং, সামাজিক উন্নয়ন, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে। আত্মনির্ভরশীলতায় আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে মৎস্য, পোল্ট্রি, গবাদি পশু পালন সহ কৃষি খাতে স্বাবলম্বিতার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সভাপতি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম আমন্ত্রিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতিটি সদস্যের প্রশিক্ষণ ভিত্তিক ধারণা, মেধা, সদিচ্ছা, শৃঙ্খলা ও অনুগত্যের সাথে দায়িত্ব পালনে উদাত্ত আহ্বান জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থসহ সনদ ও পদক বিতরণ করেন। স্কুল পরিদর্শন, ডেঙ্গু প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও আসন্ন শারদীয় দুর্গা উৎসব মুখর ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে উদযাপনের লক্ষ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রত্যেক নাগরিককেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। আয়োজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে উক্ত মৌলিক প্রশিক্ষণে মোট 56 জন নারী ও পুরুষ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করে।